যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চান, ভালো রাখতে চান প্রিয় ভাইয়েরা, তাহলে নিজেদেরকে গঠন করেন। আত্মগঠন, ইসলাম তো আত্মগঠনের কথা বলে। আপনাদের ইমান, আকীদা, ইবাদত সুন্দরভাবে পালন করেন, আপনাদের আখলাকটাকে সুন্দর করেন, হালাল হারাম বেঁচে চলেন। এটাও সন্তানদের জন্য একটা গুড তারবিয়া, গুড এডুকেশন। এরপরে প্রায়োরিটি লিস্টে আপনি দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, এটা নিয়ে আমি কথা বলেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে ফুল শরিয়া সম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আপনি আপনার সন্তানকে যদি মনের মতো গড়ে তুলতে চান, তাহলে আল্লাহওয়ালা হিসাবে গড়ে তোলেন। একজন মুসলিম সবসময় স্বপ্ন দেখে তার সন্তানকে আল্লাহওয়ালা, রব্বানি হিসাবে গড়ে তুলবে, তাই না? আপনারা কি সে স্বপ্ন দেখেন? যদি দেখেন, সে আয়োজনটা লাগবে। স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের জন্য আয়োজনটা। একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা, তাই না, কতজনই স্বপ্নের কথা বলে, কিন্তু আয়োজনটা আছে? আয়োজন অনেক সময় বিপরীত। আপনি চুরি চামারি দুর্নীতি করে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করবেন? আর স্বপ্ন তো আপনার একার না, পুরো দেশবাসীর, সবার স্বপ্ন। সবার স্বপ্নের জন্য আত্মত্যাগ করতে হবে। আত্মস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ইসলাম এগুলো শিখিয়েছে, ইসলাম এগুলো শিখিয়েছে। আর এই সব কিছু আমরা বড়রা যারা আছি আমাদের কাছ থেকে শিখবে আমাদের সন্তানেরা। অতএব শুধু পুঁথিগত শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষা, আপনার আচরণ, আপনার ইন্টারাকশন, ফ্যামিলির অভ্যন্তরে, ফ্যামিলির বাইরে, আপনার সন্তানের সাথে আপনার আচরণ এবং তাদেরকে প্রাধান্য দেওয়া, স্নেহ, মাতৃস্নেহ, পিতৃস্নেহ দেওয়া, এগুলো সবই হচ্ছে আপনার আমানতদারির অংশ। আপনি যদি এগুলো না করেন, তাহলে আপনার সন্তান কখনোই ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে না। আর আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দিয়ে গড়ে তোলেন, সে হবে পৃথিবীর সম্পদ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্গত, এবং পৃথিবীর সকল মানুষের উপকারে সে আসবে। আল্লাহ আমাদের সকল সন্তানকে ঠিকমতো গড়ে তোলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে যে আমানত দিয়েছেন, সে আমানতটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সে তৌফিক দান করেন।